গুরুকে স্মরণ করেছি। মহাজন বলছে কি, গুরু কৃপাহি কেবল, গুরু রেখে গৌরাঙ্গ বোঝে সেই পাপী নরকে মজে। বলে গুরু ছাড়া কখনো গোবিন্দ পাওয়া যাবে না। মা, এটা শুধু আমার মুখের কথা নয়, গুরু ছাড়া কখনো গোবিন্দ পাওয়া যায় না। মানে আপনি যে কোনো কাজে যান, আগে আপনার একজন গুরু দরকার হবে। গুরু ছাড়া কখনো গোবিন্দ পাওয়া যায় না। নিতাই চাঁদ যাকে একবার কৃপা করে তার বেতন বাহির আলোয় আলোকিত করে দেয়। একদিন রামকৃষ্ণ পরমহংসদেবের শিষ্য একদিন বিবেকানন্দকে ডেকে বলেছিল, আচ্ছা গুরুদেব, সবাই তো বলে গুরু ধরো গুরু ধরো, কেন গুরু ছাড়া কি গোবিন্দ পাওয়া যাবে না? গুরু ছাড়া কি গোবিন্দ মিলে না? বলছে না রে বাবা, গুরু ছাড়া কখনো গোবিন্দ পাওয়া যায় না। বলে কেন পাওয়া যাবে না? আমি জানতে চাই, গুরু বাদ দিয়ে কিভাবে গোবিন্দ পাওয়া যাবে। বলে আমি গুরুচরণ আশ্রয় করব না, আমি গুরু বাদ দিয়ে গোবিন্দ পেতে চাই। বলে শোনো বাবা, তুই গুরু বাদ দিয়ে গোবিন্দ পেতে চাস? বলে হ্যাঁ। তাহলে আমার একটা প্রশ্নের উত্তর দে তো দেখি। বলে কি প্রশ্ন? বলে আচ্ছা দেখতো বাবা, ওই যে পাশে একটা নদী, ওই নদী দিয়ে কি যাচ্ছে? বলে গুরুদেব, ওই নদী দিয়ে বিশাল বড় একটা স্টিমার যাচ্ছে, মানে জাহাজ। আচ্ছা এবার বলতো বাবা, ওই জাহাজের পেছনে কি যাচ্ছে? বলে গুরুদেব, ওই জাহাজের পেছনে ছোট্ট একটি ডিঙ্গে নৌকা যাচ্ছে, ডিঙ্গে নৌকা। বলে আচ্ছা বলতো বাবা, ওই যে জাহাজটি, তার ওই চন্দননগরে যেতে কত সময় লাগবে? বলে গুরুদেব, সে তো বিশাল বড় জাহাজ, স্টিমার, তার ওই চন্দননগরে যেতে 3 থেকে 4 ঘন্টা লাগে। বলে আচ্ছা এবার বলতো বাবা, ওই যে ছোট্ট ডিঙ্গে নৌকাটি, তার ওই চন্দননগরে যেতে কত সময় লাগবে? বলে গুরুদেব, এত বড় বিশাল জাহাজের যদি 3 থেকে 4 ঘন্টা লেগে যায়, ওর তো 15-16 ঘন্টা লেগেই যাবে। নিতাই গৌর হরি বল। বলে ওর তো 15-16 ঘন্টা লেগেই যাবে। বলে আচ্ছা এবার বলতো বাবা, ওই যে জাহাজটির পেছনে যদি ছোট্ট ডিঙ্গে নৌকাটিকে বেঁধে দেওয়া যায়, তাহলে ওই চন্দননগরে যেতে কত সময় লাগবে? বলে গুরুদেব, এই জন্যই তোমাকে লোকেই পাগল বলে, লোকে তোমাকে বোকা বলে। বলে কেন রে? বলে দেখো, ওই জাহাজের পেছনে যদি ছোট্ট ডিঙ্গে নৌকাটিকে বেঁধে দেওয়া যায়, ওই জাহাজের যত সময় লাগবে, ওই নৌকাটিরও তত সময় লাগবে। এটাকে তুমি বুঝাও না? বলে আমি তো বুঝি, তুই তো শালা বুঝিস। ওমা, শালা মানে কি? শালা মানে কি গো? জানেন আপনারা শালা মানে কি? বউয়ের ভাই ওই শালা না গো বাবা। আচ্ছা মায়েরা বলুন তো, শালা আমরা হয়তো অনেকে ভাবছি যে গালি, আমরা অনেকে দিই না, দূর শালা। আবার আমরা অনেকে ভাবি যে বউয়ের ভাই ওই শালা না বাবা। এই জগতে কত শালা আছে, রন্ধনশালা, গোশালা, পাঠশালা। যখন দিয়ে এই সংসারে দেওয়ার কিছুই থাকবে না, তখন জুটবে না তোমার কোনো শালা, তখন সার হবে একমাত্র তুলসী তলা, তখন কোনো শালা তোমার জুটবে না। এই সংসারে যতদিন আপনি দিতে পারবেন, টাকা পয়সা রোজগার করতে পারবেন, এই সংসার আপনাকে ততদিনই ভালোবাসে। কিন্তু যখন আর দিতে পারবেন না, কেউ আপনাকে ভালোবাসবে না, দূরে ঠেলে দেবে। তো রামকৃষ্ণ পরমহংসদেব বলছে, আমি তো বুঝি, তুই তো শালা বুঝিস না। কেন গুরুদেব?
দেখ, ওই জাহাজের পেছনে ছোট্ট ডিঙ্গে নৌকাটিকে বেঁধে দিলে জাহাজের বেগে যেমন নৌকাটি যায়, ঠিক তেমনি এই গুরুদেবের দেহটা হচ্ছে ভজন যোগ্য দেহ, আর শিষ্যের দেহটা হচ্ছে ভজনহীন দেহ। আর ওই শিষ্যের ভজনহীন দেহ কানা যদি একবার ওই গুরুদেবের চরণের সাথে বেঁধে দেওয়া যায়, আমার ভজনযোগ্য গুরুর কৃপায় শিষ্য শীঘ্রই পাবে গোবিন্দের চরণে। তাই গুরু হরি বল উলুধ্বনি। গুরু গয় আমার বলে ওই ভজনযোগ্য গুরুর কৃপায় শিষ্য শীঘ্রই পাবে গোবিন্দের চরণ। জীবের নিস্তার লাগে নন্দসুত হরি, আর এই ভুবনে প্রকাশ হলেন আমার গুরু রূপধরি। গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে পারে, আর কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে না। বলে আগে তোমরা গুরুর চরণ আশ্রয় করো, তবেই তোমরা আমার কৃপা লাভ করতে পারবে। আচ্ছা মা, আমাদের এই জগতে ভগবান এলেন কবে? না দাপর যুগ শেষ, এই কলি যুগ আগত। সেই সন্ধিক্ষণে দেবর্ষি নারদ গিয়েছিলেন আমার মহাপ্রভুর কাছে। মহাপ্রভু আমার দেবর্ষি নারদকে দর্শন করে বলছে, জানো জানো দেবর্ষি, আমাকে না আবার যেতে হবে ওই দরার মাঝে, নররূপে আমাকে আবার আবির্ভূত হতে হবে। বলে প্রভু, এই না তুমি দাপর যুগ থেকে ঘুরে এলে, তাহলে কলিযুগের মাঝে আবার যাবে কেন? কলিযুগের মাঝে আবার যাবে কেন? বলে কলিযুগের মাঝে আবার যাব কেন জানো না নারদ? অনারদ, এই কলির ঘোর অন্ধকারে পাপাচ্ছন্ন হইয়া চন্দ্র হইয়া বেবিচার করে লোক মায়াতে বলিয়া এই কলির জীবে হিংসায় মেতে আছে। এই কলির জীব তারা মত্ত মাংসে মাতলামি করছে। এই কলির জীবে ধর্মের প্রতি এদের কোনো আস্থা নাই। বলে নারদ, এই কলির যুগের ধর্মের প্রতি তাদের আস্থা নাই, তারা হিংসায় মেতে আছে, তারা মত্ত মাংসে মাতলামি করেছে। তাই এই কলির হত্যাচারী, পাপাচারী, বেবিচারী, দুরাচারী এই কলির জীবকে উদ্ধার করতে আমায় যেতে হবে ওই কলি যুগের মাঝে। আজ ভগবান বলছে, নারদ আমি আবার যাব ওই কলি যুগের মাঝে। ওই কথা শুনে শ্রীমতী রাধারানী আমার গোবিন্দের চরণ দুখানা হৃদয়ে জড়াইয়ে ধরে বলছে, হে গোবিন্দ, ও হে অনাদিরাদি প্রাণ গোবিন্দ, তুমি কি সত্যি এই বৃন্দাবন দাম আদার করে আমাকে পরিত্যাগ করে তুমি কি সত্যি চলে যাবে? বলে সত্যি যদি চলে যাও, বলে সত্যি যদি চলে যাও প্রভু, তাহলে আমাকে কথা দাও তুমি আমাকেও তোমার সঙ্গে নিয়ে যাবে।
গোবিন্দ বলছে, রাধে তুমি কেঁদো না, তুমি আমার শক্তি, আর শক্তি ছাড়া তো আমি তিলাদ্র মাত্র চলতে পারি না। তাই আমরা দুইজন মিলেমিশে এক হয়ে ওই শ্রীদাম নদিয়া নবদ্বীপের মাঝে যাব। তাই আজ কি করেছে, ভেতরে কৃষ্ণ বাহিরে রাধা, দুটি অঙ্গ এক অঙ্গ, তার নাম গৌরাঙ্গ। বলে এই জগতে গুরু ছাড়া কখনো গোবিন্দ পাওয়া যাবে না। তাই তো মহাজন বলছে কি, ও দয়াল, শ্রী গুরু বিহনে এ তৃণভুবনে, জীবনে মরণে আর কেহ নাই। আল গুরু বিহনে এতিন ভুবনে, জীবনে মরণে আর কেহ নাই। আমা, আর যখন আমরা সবাই মিলে একত্রিত হয়েছি, আমরা একটু গৌর গোবিন্দের নাম করতে পারি না? এত সুন্দর মানব জন্ম পেয়ে তো হেলায় হেলায় কেটে যাচ্ছে, একদিন আমরা গোবিন্দকে ডাকার মতো সময় পাই না। তাই আজ যখন আমরা একত্রিত হয়েছি সবাই মিলে নিতাই গৌর হরিবল হরিবল, দেখি দুটি বাহু তুলে সবাই মিলে করতালি করবেন তো? দেখি তো মায়েরা, হাতটা তুলি, বাবারা করতালি করবেন না? বাবা, দেখি সবাই মিলে দুটি বাহু তুলে প্রেম সে নিতাই গৌর হরিবল। ওমা, হাতটা তুলে আবার নামিয়ে নিলেন কেন? লজ্জা করে নাকি? বলে এই কৃষ্ণ ভজনে আসতে গেলে ঘৃণা লজ্জা বয় সবকিছু বিসর্জন দিয়ে দিতে হবে, কারণ ঘৃণা লজ্জা বয়ে থাকলে কখনো গৌর গোবিন্দের কৃপা লাভ করা যাবে না। রাধে রাধে, দেখি সবাই মিলে দুটি বাহু তুলে, কেউ বাকি থাকলে হবে না। বাবা, ও দয়াল, শ্রী গুরু বিহনে এতি নবনে, জীবনে মরণে আর কেহ নাই। ও দয়াল, শ্রী গুরু বিহনে এতিন ভুবনে, জীবনে মরণে আর কেহ নাই। ও দয়াল, শ্রী গুরু বিহনে এতি নবনে, জীবনে মরণে আর কেহ নাই। ও দয়াল, শ্রী গুরু বিহনে এতিন ভুবনে, জীবনে মরণে আর কেহ নাই। ও বাইরে 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 জীবনে মরণে আর কেহ নাই। ও দয়াল, শ্রী গুরু বিহনে এতি নবনে, জীবনে মরণে আর কেহ নাই। দয়াল, শ্রী গুরু বিহনে এতিন ভুবনে, জীবনে মরণে আর কেহ নাই। ও হায়রে গুরু আদি মূল, মূলে কইর না ভুল, মূল দরিয়া কেন রাখো না রে ভাই। এই গুরু আদি মূল, মূলে কইর না ভুল, মূল দরিয়া কেন ডাকো না রে ভাই। ও হায়রে গুরু আদি মূল, মূলে কইর না ভুল, মূল দরিয়া কেন রাখো না রে ভাই। আরে গুরু আদি মূল, মূলে কইর না ভুল, গুরু গুরু বলে সবাই ডাকো না রে ভাই। ওই রে মূল দরিয়া কেন রাখো না রে ভাই। ওরে গুরু গুরু বলে সবাই ডাকো না রে ও ভাই। দয়াল, শ্রী গুরু বিহনে এতি নবনে, জীবনে মরণে আর কেহ নাই। দয়াল, শ্রী গুরু বিহনে এতিন ভুবনে, জীবনে মরণে আর কেহ নাই। ওই রে গুরু স্বর্গেশ্বর পরম ঈশ্বর, গুরু হরে হর জগত। আরে গুরু সর্বস্বর পরম ঈশ্বর,
জগত গুসাই এই গুরু স্বর্গেশ্বর পরম ঈশ্বর গুরু হলেন পরম গুসাই অয়রে গুরু হরে হর জগত গুসাই ওরে গুরু হলেন তুমি জগত গুসাই অয়রে গুরু হরে হর জগত গুসাই ওরে গুরু হলেন জগত ও গুসাই দয়াল শ্রী গুরু বিহনে এতি নবুবনে জীবনে মরণে আরে কেহ নাই দয়াল শ্রী গুরু বিহনে এতি নবুবনে জীবনে মরণে আর কেহ নাই আমার মহাজন বলছে কি বলে তোমরা সময় থাকতে থাকতে ভজন পেতে পথে বের হও যৌবনে আমার গৌর গোবিন্দের কৃপা লাভ করলে তোমরা করতে পারো তো মহাজন বলছে কি কলিতে গৌরাঙ্গ ডাকা কালয়ঙ্গ ভক্তগণের সঙ্গে নিয়া নাচের নিতাই কলিতে গৌরাঙ্গ ডাকা কালয়ঙ্গ ভক্তগণের সঙ্গে নিয়ে নাচের নিতাই ও হায়রে কলিতে গৌরাঙ্গ ডাকা কালয়ঙ্গ ভক্তগণের সঙ্গে নিয়া নাচের নিতাই আবার কলিতে গৌরাঙ্গ ডাকা কালয়ঙ্গ ভক্তগণের সঙ্গে নিয়ে নাচের নিতাই ওরে ভক্তগণ সঙ্গে নিয়া নাচের নিতাই ওরে ভক্তগণের সঙ্গে নিয়ে নাচের নিতাই ও হায়রে ভক্তগণ সঙ্গে নিয়া নাচের নিতাই ওরে ভক্তগণের সঙ্গে নিয়ে নাচের নিতাই ও দয়াল শ্রী গুরু বিহনে এই তৃণভুবনে জীবনে মরণে আর কেহ নাই শ্রী গুরু বিহনে তিন ভুবনে জীবনে মরণে আর কেহ নাই ওরে গুরু দিলে খাই না দিলে না খাই বাছাইলে বাছি আমরা নইলে মরে যাই গুরু দিলে বাই খাওয়াইলে খাই বাঁচাইলে বাসি আমরা নইলে মরে যাই ওরে গুরু আদি মূল মূলে কইর না ভুল মূল দরিয়া কেন রাখো না রে ভাই গুরু আদি মূল মূলে কইর না ভুল গুরু গুরু বললে সবাই ডাকো না রে ভাই ওরে মূল দরিয়া কেন ডাকো না রে ভাই গুরু গুরু বললে সবাই ডাকো না রে ভাই ওরে মূল দরিয়া কেন ডাকো না রে ভাই ওরে গুরু গুরু বললে সবাই ডাকো না রে ও দয়াল শ্রী গুরু বিহনে এই তৃণভুবনে জীবনে মরণে আর কেহ নাই দয়াল শ্রী গুরু বিহনে এতি নবুবনে জীবনে মরণে ওরে খলিতে গৌরাঙ্গ ডাকা কালয়ঙ্গ ভক্তগণ সঙ্গে নিয়া নাচের এই কলিতে গৌরাঙ্গ টাকা কালয়ঙ্গ ভক্তগণ সঙ্গে নাচের নিতাই ওরে খলিতে গৌরাঙ্গ ডাকা কালয়ঙ্গ ভক্তগণের সঙ্গে নিয়া নাচের নিতাই কলিতে গৌরাঙ্গ টাকা কালয়ঙ্গ ভক্তগণ সঙ্গে নাচের নিতাই ও হায়রে ভক্তগণ সঙ্গে নিয়া নাচের নিতাই ওরে ভক্তগণ সঙ্গে নিয়ে নাচের নিতাই ও দয়াল শ্রী গুরু বিহনে এই তৃণভুবনে জীবনে মরণে আর কেহ নাই দয়াল শ্রী গুরু বিহনে এতি নবুবনে জীবনে মরণে আর কেহ নেই ও বাইরে জীবনে মরণে আর কেহ নাই ও বাইরে যে মরণে আর কেহ নাই ও বাইরে জীবনে মরণে আর কেহ নাই ও বাইরে জীবনে মরণে আর কেহ নাই ও বাইরে 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 জীবনে মরণে আর কেহ নাই ও বাইরে জীবনে মরণে আর কেহ নাই ও বাইরে আর কেহ নাই ও বাইরে আর কেহ নাই ও বাইরে আর কেহ নাই ও
ও বাইরে আর কেহ নাই, ও বাইরে আর কেহ নাই, ও বাইরে আর কেহ নাই, ও বাইরে জীবনে মরণে আর কেহ নাই, ও বাইরে জীবনে মরণে আর কেহ নাই, ও বাইরে 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 আর কেহ নাই, বাইরে জীবনে মরণে আর কেহ উলুতনি ও বাইরে জীবনে মরণে আর কেহ নাই, ও বাইরে আর কেহ নাই, ও বাইরে আর কেহ নাই, ও দয়াল শ্রী গুরু বিহনে এটি নবুবনে জীবনে মরণে আর কেহ নাই। দয়াল শ্রী গুরু বিহনে একই নবনে জীবনে মরণে আর কেহ নাই। প্রেম হলো মহাপ্রভু কি, মহাপ্রভু কি, গৌর মহাপ্রভু কি, রাধা রানী কি।